বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটি এককের নাম জানি। প্রথমটা শতকরা, পরেরটা মোলারিটি এবং পরেরটা হচ্ছে পিপিএম। পিপিএম, পিপিবি, পিপিটি এগুলো খুবই স্বল্প ঘনমাত্রা, অর্থাৎ স্বল্প ঘনমাত্রা যেগুলোতে খুবই অল্প পরিমাণে থাকে, বিশাল দ্রবণের মধ্যে খুবই অল্প পরিমাণ দ্রব্য থাকে, সেই ক্ষেত্রে পিপিএম এককগুলো ইউজ করা হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কনভার্সনে ঝামেলা হয়, অর্থাৎ আমরা কিভাবে কনভার্সন করছি এগুলোতে একটু প্রবলেম হয়, যে পিপিএম থেকে পিপিবি, পিপিটি অথবা শতকরা এককে কিভাবে আসতে হয়। তো আজকে আমি একটা সূত্র দেখাবো, এই একটা সূত্র দিয়ে মোটামুটি পিপিএম থেকে ঘনমাত্রায় আসা যাবে বা মোলারিটিতে আসা যাবে, তারপরে পার্সেন্টেজে আসা যাবে, মোটামুটি সব কিছুতেই এটা করা যাবে। তো সূত্রটা হচ্ছে এটা, S is equals to x percentage into 10 to the power into 10 divided by m। এখানে mটা হচ্ছে আমাদের, যে আমরা তো জানি যে গ্রাম পারমাণবিক ভরটা যেটা আছে সেটা যে মৌল নিয়ে কাজ করছে সেটার গ্রাম পারমাণবিক ভর, আর এক্স হচ্ছে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এক্স পার্সেন্টেজ হিসাবে কাজ করবে। ওকে, আর এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তো এখন আমরা এইটা থেকে, এই জিনিসটা থেকে আমরা বিভিন্ন এককে যাওয়ার চেষ্টা করব। তো আমি একটা ম্যাথ দেখাচ্ছি ফার্স্টে, প্রথমত একটা ম্যাথ দেখাই। আচ্ছা, তো ম্যাথটা হচ্ছে আচ্ছা 0.1 মোলার 0.1 মোলার 0.1 মোলার ঘনমাত্রার NaOH এর ঘনমাত্রা শতকরা এককে কত? ঠিক আছে, তো শতকরা এককে এখানে কত তা জানতে চাইছে। তো আমি এই জিনিসটা, এই সূত্রটা ইউজ করে করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের যে সূত্রটা আছে সেটা আমরা সবাই জানি, যে S is equals to x পার্সেন্টেজ, অর্থাৎ যে পার্সেন্টেজ আমরা দেওয়া আছে বা বের করবো সেটা ইন্টু 10 ডিভাইড বাই m। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে এক্স এর মানটা যদি নিয়ে আসি আমরা সমীকরণের অনুসারে, নিয়ম অনুসারে, তাহলে এম এক্স এর সাথে যাবে, এস এর সাথে যাবে এবং 10 এক্স এর সাথে এম এস এর সাথে ভাগ হবে, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজ এককে ডাইরেক্ট বের হবে, তাহলে এস এম ডিভাইড বাই 10। তো এই হিসাবে আমাদের এস এর মান আছে 0.1 ইন্টু এম এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 গ্রাম, আর এটা হচ্ছে আপনার 10। তো এটার আমাদের যে পার্সেন্টেজটা আসতেছে সেটা কত আসতেছে? 0.1 ইন্টু 40 ভাগ 10, অর্থাৎ এটা আসতেছে আমাদের 0.4, অর্থাৎ কত পার্সেন্ট? 0.4%। 0.4%। এখন এই 0.4% কে আমরা হচ্ছে পিপিএম এককে নিয়ে যাব, পার্সেন্টেজকে পিপিএম এককে নিয়ে যাব। তা আমরা কিন্তু এখান থেকে জানতে চাইছি যে ঘনমাত্রা শতকরা কত। আবার আমরা আরেকটু অ্যাড করে দিই যে এখানে পিপিএম এ কত হবে। তো পিপিএম এর বিষয়টা হচ্ছে যত পার্সেন্টেজই থাকুক, খুবই সহজ একটা নিয়ম। পিপিএম এর বিষয়টা হচ্ছে যত পার্সেন্টেজই থাকুক, হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে x পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে আমরা পিপিএমটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের ঘনমাত্রা থেকে যদি আমরা পিপিএমে যেতে চাই তাহলে প্রথমেই আমাদের আসতে হবে পার্সেন্টেজে, অর্থাৎ শতকরাতে, তারপর শতকরা থেকে আমরা পিপিএমে যেতে পারবো এই নিয়ম অনুসারে, খুবই সহজ। আচ্ছা, তো এখানে আমাদের কাছে এটা পার্সেন্টেজ ছিল হচ্ছে 0.4 ডিভাইড বাই 100,
ইন্টু 10⁶। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে 0.4 ইন্টু 10⁶/100। তাহলে আস্তে আস্তে হচ্ছে আমাদের 4000 ppm, অর্থাৎ এটার মান আসতেছে আমাদের 4000 ppm। হ্যাঁ, ppm এর ফুল মিনিংস হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওকে, সেম ভাবে আমরা যদি পিপিটি করতে চাই, পিপিবি করতে চাই, তো বিলিয়ন হচ্ছে আমাদের জাস্ট 10⁹ হবে। তারপরে যদি আমি পিপিটি করতে চাই তাহলে আমাদের ওইখানে 10⁻12 দিতে হবে। তো পিপিএমটাই সচরাচর আসে। তো আবার যদি আমরা এই মনে করা হয় যে এস থেকে অর্থাৎ মোলারিটি থেকে আমাদের হচ্ছে ppm এ যেতে হবে, তাহলে আমাদের প্রথমে আসতে হবে পার্সেন্টেজে, তারপরে পার্সেন্টেজ থেকে আমরা আসতে পারি ppm এ। এখন উল্টা নিয়মে যদি চাই তাহলে ppm থেকে মানে মোলারিটিতে আসতে চাই তাহলে ppm থেকে আগে আসতে হবে পার্সেন্টেজে, পার্সেন্টেজ থেকে আসতে হবে তারপরে আমাদের ঘনমাত্রা বা মোলারিটিতে। তো এইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল ppm থেকে বা মোলারিটি থেকে বিভিন্ন এককে কনভার্ট করার নিয়মগুলো। আসসালামু আলাইকুম।